মিশিগানে 1.4 মিলিয়ন মানুষ স্ন্যাপ সুবিধার উপর নির্ভরশীল। ফেডারেল শাটডাউনের কারণে নভেম্বরে সুবিধা স্থগিত হতে পারে। খাদ্য ব্যাংকগুলো চাহিদা বৃদ্ধি মোকাবেলা করছে। মিশিগান হাউজ জরুরি তহবিল প্রস্তাব করছে সুবিধাভোগীরা এমআই ব্রিজ চেক করতে এবং স্থানীয় অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। মিশিগানে প্রায় 1.4 মিলিয়ন বাসিন্দা ফেডারেল সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম স্ন্যাপ এর ওপর নির্ভরশীল। চলমান যুক্তরাষ্ট্রের ফেডারেল শাটডাউনের কারণে ইউএসডিএ জানিয়েছে নভেম্বর মাসের স্ন্যাপ সুবিধার সম্পূর্ণ অর্থ সরবরাহ সম্ভব নাও হতে পারে। মিশিগানে প্রতিটি পরিবারের গড় সুবিধা প্রায় $335 প্রতি মাসে। স্ন্যাপের অর্থ মূলত খাদ্য, ভাড়া, ঔষধ এবং অন্যান্য মৌলিক চাহিদা মেটাতে ব্যবহার হয়। সুবিধা স্থগিত হলে পরিবারগুলোকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। স্থানীয় খাদ্য ব্যাংক ও প্যান্ট্রিগুলো ইতিমধ্যেই চাহিদা বৃদ্ধি লক্ষ্য করেছে। মিশিগান হাউজের ডেমোক্রেটরা জরুরি $900 মিলিয়ন সাপোর্ট বিল প্রস্তাব করেছে যাতে স্ন্যাপ সুবিধা চালু রাখা যায়। সরকারি নির্দেশনা অনুযায়ী সুবিধাভোগীরা এমআই ব্রিজ এ তাদের অ্যাকাউন্ট চেক করতে এবং স্থানীয় অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। যারা স্ন্যাপের অযোগ্য তারাও খাদ্য ব্যাংক এবং চ্যারিটি সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এ পরিস্থিতি আবারও প্রমাণ করে স্ন্যাপ শুধু খাদ্য সহায়তা নয়, এটি পরিবারের নিরাপত্তা এবং সামাজিক সুস্থতার এক লাইফলাইন।